গুরুত্বপূর্ণ খবরে নজর রাখবো। আরজিকর কাণ্ডের তদন্তের গতি প্রকৃতি নিয়ে রিপোর্ট জমা। সিবিআই রিপোর্ট জমা দিল। আরজিকর কাণ্ডের তদন্তের গতি প্রকৃতি নিয়ে সিবিআই রিপোর্ট জমা করলো সুপ্রিম কোর্টে। আমরা জানি 1 মাস 3 দিন পর আজ সুপ্রিম কোর্টে আরজিকর মামলার শুনানি এবং ইতিমধ্যেই তদন্ত যতটা এগিয়েছে, তদন্তের গতি প্রকৃতি নিয়ে রিপোর্ট জমা দিয়েছে সিবিআই। এবার ওই রিপোর্টে নতুন কি তথ্য উঠে আসে সেটাই কিন্তু দেখার। 1 মাস 3 দিন পর সুপ্রিম কোর্টে ফের আরজিকর মামলার শুনানি। আজকে গত অগস্টে কলকাতার সরকারি হাসপাতালে কর্তব্যরত অবস্থায় তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনায় শতপ্রণোদিত মামলা করেছিল দেশের শীর্ষ আদালত। আর সেই মামলার আজ শুনানি নতুন বেঞ্চে। দেশের নতুন বিচারপতি হিসেবে, প্রধান বিচারপতি হিসেবে সঞ্জীব খান্না দায়িত্ব নেওয়ার পর তাঁর বেঞ্চেই প্রথমবার উঠতে চলেছে এই মামলা। এবং ইতিমধ্যেই যে খবর পাওয়া যাচ্ছে, তদন্তের গতি প্রকৃতি, তদন্ত যতটুকু এগিয়েছে, যতটা এগিয়েছে, সেই সংক্রান্ত সমস্ত তথ্য রিপোর্ট জমা দিয়েছে সিবিআই সুপ্রিম কোর্টের কাছে। এবার ওই রিপোর্টে কি আছে, নতুন কি তথ্য উঠে এলো, নতুন কি জানা যাচ্ছে, সবটাই আমরা পরবর্তী সময় জানতে পারবো। প্রধান বিচারপতি নতুন বেঞ্চে রয়েছেন, সেই সঙ্গে রয়েছেন বিচারপতি সঞ্জয় কুমার। এই প্রথমবার তাঁরা শুনবেন আরজিকরের মতো হাই প্রোফাইল মামলা। এক মাস 3 দিন পর আজ সুপ্রিম কোর্টে আরজিকর মামলার শুনানি। ইতিমধ্যেই তদন্ত যতটা এগিয়েছে, যতটুকু এগিয়েছে, তদন্তের গতি প্রকৃতি, এই সমস্ত নিয়ে রিপোর্ট জমা দিয়েছে সিবিআই শীর্ষ আদালতের কাছে। এবং ওই রিপোর্টে কি আছে, নতুন কি তথ্য উঠে এলো, নতুন কি তথ্য পেল সিবিআই, এই সমস্তটাই আজকে জানতে পারা যাবে। এক মাস 3 দিন পর আজ সুপ্রিম কোর্টে ফের আরজিকর মামলার শুনানি। গত অগস্টে কলকাতার সরকারি হাসপাতালে কর্তব্যরত অবস্থায় তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনায় শতপ্রণোদিত মামলা করেছিল দেশের শীর্ষ আদালত। আর সেই মামলার আজ শুনানি নতুন বেঞ্চে। তদন্তের গতি প্রকৃতি নিয়ে ইতিমধ্যেই রিপোর্ট জমা দিয়েছে সিবিআই। সিবিআই রিপোর্টে কি নতুন তথ্য দিয়েছে, কি তথ্য সিবিআই এখনো পর্যন্ত হাতে পেয়েছে, সবটাই ক্রমশ প্রকাশ্য। এবং জানিয়ে রাখি, এই মামলায় আজ শুনানি হবে নতুন বেঞ্চে। দেশের নতুন বিচারপতি হিসেবে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না দায়িত্ব নেওয়ার পর তাঁর বেঞ্চেই প্রথমবার উঠতে চলেছে মামলা। আর প্রধান বিচারপতি নতুন বেঞ্চে রয়েছেন আরেক বিচারপতি সঞ্জয় কুমার। এই প্রথমবার তারা শুনবেন আরজিকরের মতো হাই প্রোফাইল মামলা। গত 4 মাস ধরে শীর্ষ আদালতে মামলা চলছে। অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রর বেঞ্চে। 7ই নভেম্বর এই বেঞ্চে ছিল শেষ শুনানি, কারণ তার পরের দিন অর্থাৎ 8ই নভেম্বর ছিল প্রাক্তন প্রধান বিচারপতির শেষ কর্মদিবস। এবং আজকে নতুন বেঞ্চে এই শুনানি। ইতিমধ্যেই সিবিআই রিপোর্ট জমা দিয়েছে তদন্তের গতি প্রকৃতি নিয়ে। সেই তদন্তের রিপোর্টে ঠিক কি উঠে এলো, নতুন কি তথ্য জমা পড়েছে, সেটাই কিন্তু দেখবার। গত 7ই নভেম্বরের শুনানিতে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে 4 সপ্তাহ বাদে সিবিআইকে তদন্তের 7ম স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। বলা হয়েছিল রাজ্যের দায়ের করা সিভিক ভলেন্টিয়ার সংক্রান্ত হলফনামাও যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখা হবে। আর আজ সেই মামলার শুনানি। তার আগে আমরা জানি, সোমবার আরজিকরের ঘটনার 4 মাস উপলক্ষে দ্রুত বিচারের দাবিতে কলকাতায় মিছিলও বেরোয় জুনিয়র ডাক্তারদের। সব মিলিয়ে আজকের এই শুনানি যথেষ্ট গুরুত্বপূর্ণ।